আসুন আসুন আসুন, এই রাঙ্গামাটি অঞ্চলে আনন্দ মেলা উৎসব আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। নমস্কার আমার লড়াকু ভাই বোনদের, প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি সদস্যবৃন্দদের। বিগত 40 বছর থেকে চ্যাটার্জি কোল্ড অ্যান্ড কোম্পানি যে সগর্বের সাথে কাজ করে যাচ্ছে, তার জন্য আপনাদেরকে জানাই আমি আমার অশেষ ধন্যবাদ। দারুণ দারুণ ম্যাডাম, দারুণ দারুণ। আরেকটা বিশেষ খবর আছে, গর্বের বিষয় যে কয়লা রপ্তানি এবং আমদানিতে আমাদের কোম্পানি আজ প্রথম স্থান অধিকার করেছে। তাই আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য আমি আনন্দ মেলার আয়োজন করেছি। ফাটাফাটি ম্যাডাম, ফাটাফাটি। আসুন আমরা একে অপরের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এইভাবে রাঙামাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি। হাতে হাতে কাঁধে কান রেখে কাজ করার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে হয়, তাই না ম্যাডাম? হোয়াট? কে তুমি? মানুষ যা আমাদের মান আর হুঁশের পরিমাণটা আপনার মতো বড় লোক থেকে একটু হলেও বেশি। হোয়াট? আর তাই তো আজ আনন্দ মেলা উৎসবে আপনাকে একটু ভেট দিতে এলে ম্যাডাম। হ্যাঁ কিশোর ভেট দিতে প্রস্তুত। কি এত বড় তোদের সাহস, তোর ম্যাডামকে ভেট দিতে এসেছিস? অফিসার, ও কি বলতে চায় আগে সেটা আমাকে শুনতে দিন। চ্যাটার্জি প্রাইভেট কোল্ড অ্যান্ড কোম্পানির মালকিন কন্যা চ্যাটার্জির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর আসে কোথা থেকে, সেটা আমাকে আগে বুঝতে দিন। আদর্শের পথ ধরে চলা, ন্যায় নীতির পথ ধরে চলা মানুষদের কখনো সাহসের অভাব হয় না ম্যাডাম। আমিও চাই না সে কেউ আমাকে ভয় পায়, তবে আমার সামনে কেউ ঔদ্ধত্য করবে সেটাও কিন্তু আমি সহ্য করব না। অফিসার, হ্যাঁ ম্যাডাম বলুন। দেখুন কি নিয়ে আসা হয়েছে আমার জন্য। এই দেখে দেখে দেখে, এ কি ম্যাডাম, এ তো এক টুকরো ছেঁড়া কাপড়, একটা ছেঁড়ার বাসি রুটি। হোয়াট? তোমরা কি আমার সাথে ইয়ার কি করছো? সে কি ম্যাডাম, আপনি রাঙামাটি অঞ্চল অধীশ্বরী, রাঙামাটি অঞ্চলের মা বাপ, আমরা কি আপনার সাথে ইয়ার্কি করতে পারি? তাহলে এসবের মানে কি? ম্যাডাম, আপনি যেমন একদিনের জন্য আপনার কারখানার শ্রমিকদের ভালো ভালো খাবার আর বস্ত্র দান করেছিলেন না, ঠিক তেমনই আমরা আপনার একদিনের খাবার আর বস্ত্র আপনাকে দান করলাম। আপনাদের খাবার দান করলেন, এটাই তো? তার মানে তোমরা সবাই মিলে আমাকে বোঝাতে চাইছো যে আমাদের কাছে কাজ করে ঠিক মতো পারিশ্রমিক না পেয়ে আমাদের মজুররা বাসি রুটি আর ছেঁড়া জামা কাপড় পরে লজ্জা নিবারণ করে থাকো। বোঝাতে না ম্যাডাম, বোঝাতে না, এটাই বাস্তব। আচ্ছা কিশোর, তুমি তো আমাদের কোম্পানিতে চাকরি করো, এখন আবার তুমি বলবে আমার পোস্টটা হয়তো একটু উঁচু, কিন্তু চাকরিটা যে আমি তোমাকে দিয়েছিলাম সেটা তুমি অস্বীকার করতে পারো? না ম্যাডাম না, সেটা আমি কখনোই অস্বীকার করতে পারি না। শুধু এটাই বোঝাতে চাইছি যে ম্যাডাম, আপনার চোখের আড়ালে না অনেক কিছু ঘটে চলেছে যা আপনি টেরও পাচ্ছেন না। ওই বিশু কাকা? কে বিশু কাকা? আপনাদের কোম্পানি একজন পুরনো শ্রমিক, জান কি খবর নিন কি হয়েছে ওনার সাথে। জয় সারাপ! আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমি কিশোরের মুক্তি শুনতে চাই। কারণ বাইরের কারোর কাছ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ ম্যাডাম, ওই বিশু কাকাকে আপনার দাদা এমএলএ সাহেব এমনভাবে মেরেছেন যে হাসপাতালে ওকে ভর্তি করতে হয়েছে। কি জন্য মেরেছে সেই তদন্তটা আমি ঠিক পরে করে নেবো। অফিসার, হ্যাঁ ম্যাডাম বলুন। আপনি সে আনন্দ মেলার মাঠের উপরে নজর রাখুন, দেখবেন কেউ যেন কোনো গন্ডগোল না পাকাতে পারে। আসুন। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, এই আনন্দ মেলায় যদি কেউ গন্ডগোল পাকানোর চেষ্টা করে না, সারা ঠেঙ্গিয়ে নামে। কিশোর, হ্যাঁ ম্যাডাম। তুমি নিশ্চয় চাও না যে তোমার চাকরিটা চলে যাক। কি বলছেন কি ম্যাডাম? তাই বলছি, নিজের চাকরিটা বাঁচানোর তাগিদে ওই আগন্তুকে সঙ্গ ত্যাগ করে এক্ষুনি এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। ম্যাডাম, যাও! বেশ, আমি চলে যাচ্ছি ম্যাডাম। তবে যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে দিয়ে যাই।
আমি এইখান থেকে চলে যাচ্ছি আমার নিজের চাকরি বাঁচানোর জন্য নয়, শুধুমাত্র আপনার সম্মান রক্ষা করার জন্য। কিশোর, আপনাকে যে সম্মানের আসনে আমি বসেছিলাম না ম্যাডাম, সেটা একটা দমকা হাওয়া একটু হলেও নড়ে গেল ম্যাডাম, একটু হলেও নড়ে গেল। আর একটু হলেও আমি আপনার ব্যবহারে ব্যথিত হলাম ম্যাডাম। কিশোর, ম্যাডাম, শুনেছিলাম যে ওই চ্যাটার্জি বাড়ির হাওয়া বাতাস জল হাওয়া খুবই দূষিত, আর ভালো মানুষ যদি সেখানে যায় তাহলে সেই ভালো মানুষটা যদি দূষিত হাওয়ায় খুব দূষিত হয়ে যায় ম্যাডাম, দূষিত হয়ে যায়। কিশোর কি? কিশোর কি? কি হলো ম্যাডাম, আপনার শ্রমিক একটু উল্টো সুরে গান গাইলো মনে হলো। কি? প্রথম দিনে আপনাদের প্রতিবাদের জানাটা আমি কেটে দিলাম। আমার ফার্স্ট চোখটা কেমন লাগলো বারুদ বাবা? ও, আমার নামটাও জানেন দেখছি। শুধু নামটা কেন, আপনার সম্পর্কে আমি আরো অনেক কিছু জানি, কিন্তু এটা বুঝতে পারছি না আপনি কিসের জন্য কিসের তাগিদে এখানে এসেছেন। যদি বুঝতে পারতাম তাহলে আপনার চাওয়া পাকাটা আমি খুব শিগগিরই মিটিয়ে দিতাম। আমার চাওয়া হিসাব মেটাতে গেলে আপনাকে যে দেউলিয়া হয়ে যেতে হবে ম্যাডাম। বন্যশিকা চ্যাটার্জিকে আপনি দেউলিয়া করবেন? আরে মহৎ কাজ করতে গেলে তো ওই সামান্য খানা ডোবাকে টোপাতে এই বন্যশিকা চ্যাটার্জির 2 মিনিটের সময় লাগে না বারুদ বাবু। মহৎ কাজ? মহৎ কাজ কোনটাকে আপনি মহৎ কাজ বলছেন? গরিব মানুষদের উপর, গরিব শ্রমিকদের উপর অত্যাচার করে, তাদেরকে অত্যাচার করা, তাদের শোষিত করা, এটাকে মহৎ কাজ বলছেন? আরে কোন সেই কাজ? রাঙ্গামাটি অঞ্চলে টিম করে চলতে থাকে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, ওই পাঠশালাকে গায়ে জোরে তুলে যাওয়াকে আপনি মহৎ কাজ বলছেন? এই কোন সেই কাজ? কোন সেই কাজ? সেটা আপনার পরিবারের লোকদের জিজ্ঞেস করুন, ভালো করে উত্তরটা পেয়ে যাবে। আপনার পরিবার? আমার পরিবারের মানুষ কিছুতেই এমন যখন নোংরা কাজ করতে পারে না। তাছাড়া নিজেদের তৈরি জিনিস নিজেরাই ভেঙে দেবে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না বারুদ বাবু? আকাশে যদি তাকিয়ে মাটির বাস্তবতার কথা বলছেন ম্যাডাম। রাজপ্রাসাদ থেকে কোনোদিনও প্রজাদের ভালো করা যায় না, তাদের ভালো করতে গেলে পথে নামতে হয়, তার সাথে মিশতে হয়, নাহলে এই কথাগুলো অলিক কল্পনা আর কিছুই হয় না ম্যাডাম। আমি কল্পনা জগতে বাস করতে ভালোবাসি না বারুদ বাবু। আমি আমার জীবনের থেকে এই গ্রামের মানুষদের বেশি ভালোবাসি। যদি প্রয়োজন হয় ওই রাজপ্রাসাদ ছেড়ে এই মাটিতে পা দিতে এই বন্যশিকা ব্যানার্জি দ্বিধাবোধ করবে না। আপনার এই কথাগুলো না ওই বইয়ের সংলাপই ভালো লাগে, বাস্তবে মাটিতে নয়। কেন বাস্তবটা যে বড় কঠিন ম্যাডাম। আপনি কি আমার সাথে চ্যালেঞ্জ করছেন? না, একদম না, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছি না, বরং আমি যে চাই আপনি জিতুন। আমি জানি আপনি তা পারবেন, কারণ নারীরা হলো মায়ের জাত। তাই আমি ভেবেছিলাম আপনার মধ্যে স্নেহ, মায়া, ভালোবাসা সব কিছুই থাকবে। তা কি দেখলেন আপনি আমার মধ্যে? আছে, সবকটাই আছে, তবে একটা শক্ত পাথরে চাপা দিয়ে আছে। এই পাথরটাকে আমি একদিন ভাঙবই ম্যাডাম, একদিন ভাঙবই। বারুদ বাবু, এক মেঘ বালিকা তাকে ধরবো বলে উড়তে চেয়েছি আকাশে। আপনি শুনেছি খুব প্রকৃত প্রেমী, তাই যারা প্রকৃত প্রেমী মানুষ হয় তারা কখনো নিজেদের মানুষদের ভালো চাইবে না, এটা আমি বিশ্বাস করি না ম্যাডাম। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন যে আপনার মনের মধ্যে এত কনফিডেন্স? যদি বলি আপনার থেকেও বেশি, তার স্বপ্নগুলো সত্যি করে ভেসে যাবে ওই বাতাসে। একদিনের জন্য হলো এই রাঙামাটি অঞ্চলে আপনি হাসি ফুটিয়েছেন। আমার বিশ্বাস এই রাঙামাটি অঞ্চলকে আপনি একদিন না একদিন অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আসবেন। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। এক মেঘ বালিকা তাকে ধরবো বলে উড়তে চেয়েছি আকাশে, তার স্বপ্নগুলো সত্যি করে ভেসে যাবে ওই বাতাসে। এক মেঘ বালিকা তাকে কি হলো? কেউ ছেলেটা কি বলে গেল? ওই গানটা যে আমার খুব চেনা চেনা লাগছে। সে বলে গেল সে
আমাকে আমার থেকেও বেশি চেনে। কেউ ছেলেটা গানটা যেন কি ছিল, গানটা যেন কি ছিল, তারপরে তাকে ধর্ম আমি কেন গানের কথাগুলো মনে করতে পারছি না? কেন কেন এই গানটা ছেলে ছেলে লাগছে? কেন মনে করতে পারছি না? কে ছিল গানটা? কথাগুলো কি একটা মেঘ বালিকা তাকে ধরব উড়তে চেয়েছি আকাশে, তার স্বপ্নগুলো কে সত্যি করে ভাসিয়ে দিল এই আকাশে। একটা মেঘ বালিকা তাকে ধরব বলে উড়তে চেয়েছি আকাশে, তার স্বপ্নগুলো সে সত্যি করে উড়িয়ে দিল ওই আকাশে। একটা মেঘ বালিকা। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথাও বাঁচাও 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 বাঁচাও। সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আপনার দেওয়া খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে গেছে ম্যাডাম। সেটা কিভাবে হলো? এই মাত্র একটা মিনিট আমি ওই আগে ওখান থেকে এসেছি। ওই একটা মিনিটের মধ্যে কে আমার সাথে শত্রুতা করার জন্য ওই খাবারে বিষ মিশিয়েছে? সবাই বলছে ম্যাডাম যে ওই খাবারে বিষ ছিল, বিষ। আমি বিশ্বাস করি না। আমি জানতে চাই আমার এক মিনিটের অবর্তমানে থাকা জায়গায় আমাকে নিয়ে পরিহাস করার জন্য কে মিশিয়েছে খাবারে বিষ? কে মিশিয়েছে ম্যাডাম? আমার বিশ্বাস এই বিশ্বাস একজনই করতে পারে, তার নাম হচ্ছে এই গজেন্দ্র না ও ছেলেটা বিরাট যা তার পাঠশালা খবর কে দু দিন টাইম দেন, তার মধ্যে ভেঙে গুড়িয়ে দিয়ে আসবো আমি ওর শখের পাঠশালাটা। ওই পাঠশালা ভেঙে গড়ি দেওয়ার আগে ওই বারুদকে ভেঙে গড়ি দিতে হবে। আর ওই পাঠশালা ভেঙে গড়ি দিতে না পারলে ওই পাঠশালা থেকে শত শত ও বারুদের জন্ম হবে। কি বলছো তুমি? আর ওরা যদি একত্রিত হয়ে যায় তখন কিন্তু তোর চিহ্ন হরম হয়ে যাবে রে গজেন্দ্র, চিহ্ন হরম। আরে কি বলছো তুমি? এত অবাক হওয়ার কি আছে রে গজেন্দ্র? এর চেয়ে উঠে রাঙামাটিতে একটা বড় ঝড় আসতে চলেছে। কিসের ধাক্কা? তুমি কোন ধাক্কা কথা বলছো? আরে গোপন সূত্রের খবর মা গেছে কোনো একজন ওই ছদ্মবেশে আইপিএস অফিসার এসেছে এই রাঙামাটিতে। আর তোর কোম্পানির চলা ওই সমস্ত বেআইনি কার্যকলাপ কেউ না কেউ ওই পুলিশের বড় কর্তার কাছে রিপোর্ট করে দিয়েছে। সেটা বড় কথা নয়, তার চেয়ে বড় কথা হচ্ছে ওই আইপিএস অফিসারটাকে তাকে আমাদের খুঁজে বার করতে হবে। যে কিনা আমারই চোখের সাপকে ধুলো দিয়ে আমারই ক্ষতি করতে চাইছে। এটা ওই বারুদ নয় তো? আরে না না, ওই বারুদে হবে। আরে আরে এ অখড়া, ওই চুটোপুটিটাকে মারতে তোমার ওই হাত দুটো যথেষ্ট। তুমি ওকে শেষ করে দাও অখড়া, তুমি ওকে শেষ করে দাও। এ অঘোরা যাকে মারে তাকে হাত মারা করে রাখে না রে গজেন্দ্র। তাকে লোক চক্ষুর আড়ালে একবারে শেষ করে দেয়। শেষ। কোথায় আছে না
ওই পিপিলি খাওয়ার ডানা গজায় মরিবার তরে আমি শুধু অপেক্ষায় আছি ওই বারুদের কবে ডানা গজাবে। বারুদের যেদিন ডানা গজাবে সে উড়তে আমার কাছে সে ধরা দেবে। সেদিন বারুদের নামের আগে আমি একটা চন্দ্রবিন্দু চাঁদ বসিয়ে দেবো। চন্দ্রবিন্দু চাঁদ। বাহ! বন্ডিসিকা জীবন থেকে তাকে সরাতে বারুদে হবে আমার ডাম্প কার্ড। এই গজেন্দ্র, সেদিন ওই আনন্দ বেলা উৎসবে বারুদ বিষ বিধায়নি রে, সেই বিষটা মিশিয়েছিল এই মৃত্যুপুরের যমরাজ অঘোরা। এবার সাপে নেউলে যুদ্ধ বাঁধবে। আমি সাপুড়ে হয়ে বিন বাজাবো বিন। এবার ওরা নিজেদের ঝগড়া সামালতে ব্যস্ত থাকবে আর আমি সেই সুযোগে আমার কার্য সিদ্ধি করে নেব। ওই বারুদকে মেরে ফেলতে আমার বিন্দু মাত্র সময় লাগবে না। আর সেটা তো সম্ভব হয় তখনই যখন বন্ডিসিকা নিজের হাতে আমার গলায় মালা, আমি নিজের হাতে ওর গলায় ওর মাথায় সিঁদুর, আর তারপর হ্যাঁ, বিয়ে। ওই বিয়ে দিয়ে এই বন্যিকে এখান থেকে তাড়াতে হবে। ওহ, আমি ভাবতেই পারছি না রকেট যে বোন এইভাবে সবকিছু দখল করে নেবে। নেবেই তো দাদা। আরে তুমি যদি এইভাবে চুপ করে বসে দেখো তাহলে দিদিমণি তো তোমাকে ঠকে সব কিছুতে দখল করে নেবেই। তাতে তুমি খুব খুশি হও তাই না? খালি খাচ্ছ ধাচ্ছ আর ঘুমাচ্ছ। আর দাদার কোন কাজটা রাজ্য শুনি, আর তোমার বাবাকে আমি বারবার বলেছি যেন ওই মেয়েকে লাই দিয়ে না মাথায় ওঠে। এবার নাও বোঝো ঠেলা। না ম্যাডাম, আপনি যেমন দাদাবাবু যেমনটা আমাকে বলেছিল আমি ম্যাডামের ওপর সেইভাবেই নজর রেখে চলেছি। কি হলো? ওই আনন্দ মেলায় যা করলো তাতে আমরা কি এই সমাজে মুখ দেখাতে পারবো ভেবেছো? বোন যে আমাদের এইভাবে বদনামের ভাগিদার করবে সেটা আমি ভাবতেই পারছি না। এবার যদি লজ্জা থেকে থাকে তাহলে ওই কোম্পানির চেয়ারটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। এই চারটা না ছাড়লে কার কত ক্ষতি হবে আমি সেটা বলতে পারবো না, তবে এই চ্যাটার্জি পরিবারের সূর্য নিমেষের মধ্যে অস্তাচলে চলে যাবে সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। আরে বেশি বড় বড় কথা বলবি না, যত বড় মুখ নয় তত বড় কথা। এই বন্যিশিকা আসার পরে এর মুখ দিয়ে একেবারে বড় বড় কথা বেরোচ্ছে। ওই মেয়েটার জন্য এত কথা বলছে। আর কতজনের মুখে তালা লাগিয়ে এই অন্যায়গুলোকে ঢাকা রাখার চেষ্টা করবে বৌমনি। ভুলে যেও না এটা হচ্ছে কলিযুগ, আর এই কলিযুগে পাপ পুণ্য এই ধরাধামই কিন্তু ভোগ করে যেতে হয়। এই চাকর, তুই কি বললি ম্যাডামকে? তোর এত বড় সাহস! সাহসের কি দেখলি রে? আরে সবে তো শুরু, খেলা এখনো অনেক বাকি। এবার দেখ তোদের দাদা বাবুর কি হয়। এই কি হবে আমার? কি করবি তুই? কি করবি তুই আমার? তোর এত বড় সাহস, আজ তোকে আমি ওর মানসিকতাটা
যে এত নীচ সেটা এই রাঙামাটিতে পা দিয়েই বুঝেছিলাম, কিন্তু সেটা যে তলানিতে গিয়ে ছেকেছে সেটা আমি বুঝতে পারিনি। খবরদার, বন শব্দটা তোর কাছে আজ বড্ড বেমানান্তে। কার গায়ে তুই হাত তুলতে যাচ্ছিস রে দাদা? আজ তোর কাছে সম্পর্কের মানদণ্ডটা না বড় নড়বড়ে হয়ে পড়েছে রে দাদা। তাই ওই মানুষটার গায়ে হাত তোলার আগে একটি বারও তুই ভাবলি না ওই মানুষটা আমাদের নিজের হাতে খাইয়ে দিয়েছে? বাবা মার অভাব ওই মানুষটা কোনোদিন বুঝতে পারেনি। সব সময় ওই মানুষটা আমাদের পাশে পাশে দেখেছে। তার গায়ে তুই হাত তোলে? মুখ দিয়ে যে বড় বড় কথা বলছিস, তুই কি করলি আনন্দ বেলায়? হ্যাঁ, দিলি তো আমাদের সকলের সামনে মুখে চুনকালি মাখিয়ে। মা, মানুষের ভালো করতে কি সামান্য ভুল ত্রুটি হতে পারে, কিন্তু দাদা যেটা করছে সেটা অন্যায়। ওই মানুষটার গায়ে হাত তোলাকে তুমি কি সমর্থন করো? না ম্যাডাম, এই চাকরটাই তো দাদাকে। আমাদের পারিবারিক কথার মধ্যে একদম তুমি কথা বলবে না। আর কাকে তুমি চাকর বলে? ওই মানুষটাকে, উনি আমার বড় বাবা। গেট আউট, আই সে গেট আউট ফ্রম মাই হাউস। তুই যা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে বস। শোন বনি শোন, ওই রকেট যা বলেছে বেশ বলেছে, যা করেছে বেশ করেছে। এই যে উনি আমাদেরকে ও মানুষ করেছেন ঠিক কথা, কিন্তু তার জন্য মোটা অঙ্কের টাকাটাও বুঝে নিয়েছেন। তার জন্য ও আমাদের কোনো কৃতার্থ করেনি। এই দাদা, ফারদার যদি এই কথাটা বলিস তাহলে তোকে আমি তাহলে কি করবি? আমার এই 5 আঙ্গুলের জেরক্স কপিটা না তোর কালে বসিয়ে দেবো। একদম এপার ওপার দুপারি দেখতে পাঠাবে। এখনো বলছি সময় আছে, শুধরে যা। কি হলো বড় বাবা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? বললাম না আমার খিদে পেয়েছে। যাও না, আমার একটু খাওয়ার ব্যবস্থা করো না বড় বাবা, খিদে পেয়েছে তো। আনছি রে মা, আনছি। মা মাথাটা একটু ঠান্ডা কর মা, একটু ঠান্ডা কর। এত মাথা গরম করতে নেই মা। আনছি, আমি এক্ষুনি তোর খাবার আনছি মা, মাথাটা ঠান্ডা কর। আমি এক্ষুনি খাবার আনছি। চাকর বাকরদের সামনে তোর আমাকে অপমান করাটা, তোর দাদাকে অপমান করাটা তোর রোজকারের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, তাই না? মাগো, ওই মান অপমানের বোধটা যদি তোমার কাছে এতই তীব্র হয়, তাহলে কাউকে অপমান করার আগে নিজেকে অপমান ফেরত পাওয়ার কথাটা একটু ভালো করে মনে রাখবে মা। আর বেশি বড় বড় কথা বলিস না। তুই কি করলি? ওই তো দেখলাম আনন্দ মেলায় উৎসবে খাবার খাওয়ানোর নাম করে মানুষকে মেরে ফেলা ধান্দা করে। সেটা যে আমি করিনি সেটা তুই ভালো করে জানিস, কিন্তু যে বা যারা করেছে সেটা আমি খুঁজে বের করবই করব। কিন্তু তোর এই কাজের জন্য যে চ্যাটার্জি পরিবার এত বড় লোকসান হয়ে গেল, তার ক্ষতিপূরণটা কে দেবে বন্যশিকা? বাপি, আমার কাজের জন্য কোম্পানির যদি ফেস লস হয় তাহলে তুমি বলতে পারো বাপি, ওই শ্রমিকরা দিনের পর দিন আমাদের কারখানায় কাজ করে ঠিক মতো বেতন পায় না, তখন তোমাদের ফেস লস হয় না? দিনের পর দিন ওই শ্রমিকগুলো ছেঁড়া কাপড় পরে থাকে, তখন তোমাদের সম্মান চায় না? দিনের পর দিন ওই মানুষগুলো বাসি রুটি খেয়ে পেট ভরে, তখন তোমাদের সম্মানে লাগে না? তুই কিন্তু আঙ্গুলটা আমার দিকে তুলছিস। তুই যে বা যারা তোকে এই কথাগুলো লাগাচ্ছে তার তোর আপনজন নয়, এই আমরা হচ্ছে তোর আপনজন। হ্যাঁ গো, তোমরাই তোমার আপনজন। তাই তোমাদের করা কাজের কথাগুলো যখন আমার কানে আসে তখন কষ্ট আমার বুকটা যে ভেঙে যায় গো। আরে তোমরা দেখে নিও, তোমাদের অহংকার, তোমাদের ওই পাপের প্রাসাদ একদিন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। তোমার এটাই পাওনা ছিল। আমি তোমাকে আরো আগে অনেকবার বলেছি যে এই মেয়েকে তুমি লাই দিয়ে মাথায় তোলো না, এই অপমান তোমাকেই সহ্য করতে হবে। চলি। মা চলে গেল। শোন বন্নি শোন, তুই আজ যেটা করলি একদম কিন্তু ভালো করলি না। এর ফল ভোগ তোকে করতেই হবে, এটা তুই মনে রাখিস।
বাপি গো, আমার কথায় যদি তুমি দুঃখ পেয়ে থাকো তাহলে আই এম ভেরি সরি বাপি। কিন্তু কি করব বলো বাপি, ঘরে বসে যখন মনটা মিঠাই খাই না বাপি, ওই অসহায় নিরন্ন মানুষের মুখগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে বাপি, তখন আমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বাপি। আমি ছেলে থেকে স্থির রাখতে পারি না গো বাপি, আমি ছেলে থেকে স্থির রাখতে পারি না। ধুর ধুর পাকলি মেয়ে আমার। ওই বড়রা যখন কিছু একটা বলে বলে তখন এতটা রাগ করতে নেই রে মা। ঠিক আছে ঠিক আছে, তুই আজ থেকে আমাকে যেটা বলবি আমি সেটাই করব, যে কাজ করতে বলবি আমি সেটাই করব। এবার তো তুই খুশি হয়েছিস রে মা। আমার শ্রমিকরা খুশি থাকলে আমি খুশি বাপি। আচ্ছা বাপি, তোমরা সবাই মিলে গ্রামের পাঠশালাটাকে তুলে দিতে চাইছো কেন? আমি জানি ওই পাঠশালাতে এখন খুব জঘন্য কাজ কারবার হচ্ছে। এই তুমি কি বলছো বাপি? যে পাঠশালা চালায় মাননীয় স্নেহলতা ম্যাডাম, যাকে গ্রামের মানুষ ভালোবাসে, তিনি এরকম কাজ করতে পারে এই কথা আমি বিশ্বাস করি না। কারণ ওই ভালো মানুষ কি তো হাতিয়ার করে শ্যামলতা দেবী এখানকার মানুষজনের বিশ্বাস অর্জন করতে চাইছে। অর্ঘ তুমি এখানে? হ্যাঁ বনিশিকা, সুখের সময় তো সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে সেই তো আসল বন্ধু, তাই নয় কি? আমি জানি অর্ঘ, ছোটবেলা থেকে তুমি আমাকে সাহায্য করেছো, আমাকে ভরসা দিয়েছো, আমার পাশে থেকেছো। প্রতিটা নিঃশ্বাসে আমি যখন বিপদে পড়েছি তখন তুমি আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, তাই তো? তাই তো বলি তোরা ওই দুজনকে বিয়ে করে ফেল। দেখ এই শুভ কাজটা, এই শুভ কাজটা তোর খুব তাড়াতাড়ি করে ফেল। আমি এখন আসছি, তোরা দুজনে দায়িত্ব কথা বল। আমি এখন এখান থেকে এলাম, ঠিক আছে? টাটা টাটা বনিশিকা। আচ্ছা, বাপি যা বলে গেল সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, কিন্তু বিশ্বাস করো অর্ঘ, আমার ওই সব নিয়ে এখন ভাবার সময় নেই। আমার মনের মধ্যে যে অনেকগুলো প্রশ্ন আমাকে উকিয়ে দিয়ে বেড়াচ্ছে, সেই প্রশ্নগুলোকে ইন্দুকে যে আমাকে খুঁজে বের করতে হবে।